আপনাদের এই ইফতা পড়তে আসছেন, এটা কিন্তু বলতে পারেন, মনে করতে পারেন যে যত তাখাসুস আছে, বিশ্বাস করেন সমস্ত তাখাসুস থেকে সব থেকে দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে কিন্তু এই তাখাসুস যারা পড়বে তাদের। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো যারা কোনো জায়গায় টিকে না তারা কিন্তু ইফতা পড়তে আসে। অনেক মাদ্রাসা এমন হয়, এটা কিন্তু উচিত না। বলেন তো, এই যে ফতোয়াগুলো জিজ্ঞাসা করা হচ্ছে, এরা ভবিষ্যতে আপনাদের এই বিষয়ে ফতোয়া দিতে হবে কিনা? তো এরকম যদি আমরা ভুল ফতোয়া দিই তো কি অবস্থা হবে? মহিলার ইবাদত বন্দিগির পুরো 12টা বাজায় দিবেন কিনা? আপনার কাছে তালাকের ফতোয়া আসবে, বিভিন্ন কিছু। তো হারাম হয়নি, আপনি পুরো হারাম বানিয়ে দিলেন, অথবা হারাম হয়ে গেছে, আপনি বললেন যে তালাক হয়নি। এরা কত বড় বড় সিদ্ধান্ত, আপনারা কল্পনা করেন। আপনারা ফতোয়া দিলে হয়তো মানুষ লাখ লাখ টাকা দিবে না, কিন্তু এখানে এটা এটা কিন্তু অনেক কোটি কোটি টাকার লেনদেনের থেকে অনেক ভারী ভারী কথা আপনাদের বলতে হবে। আপনাদের একটা কথায় স্বামী স্ত্রী তারা সারা জীবন একসাথে থাকতে পারবে, আপনাদের একটা কথাই তাদের সারা জীবনের জন্য পুরো বিচ্ছেদ হয়ে যেতে হবে। বুঝেন এটা? মানে আপনারা তো এই জজ ব্যারিস্টার যারা আছে, আপনারা তো তাদের মাকামে, আপনারা তো বিচারপতির মাকামে, আপনারা নিজেদের পরিচয়টা তো নিজেদের বুঝতে হবে। আপনারা তো শরীরভাবে এই যেটা ইফতা বিভাগ মানে কি, এটা একটা ইসলামিক বিচারালয় এখন, যেহেতু আমাদের ইসলামী কোনো বিচার বিভাগ নাই, তো এইটা তো আমাদের ইসলামিক বিচার বিভাগ। যদিও মানুষ গাফেল, মানুষ এতটা দিনদার না, যার ফলে এত বেশি মানুষ ফতোয়া নিয়ে আসে না যে পরিমাণ জিজ্ঞাসা করা দরকার ছিল। আমার তো মনে হয় যদি মানুষের মধ্যে দিনী সচেতনতা থাকতো তো প্রতিটা মাদ্রাসায় একটা আলাদা বিভাগ খুলে বসা লাগতো, তখন হয়তো এরকম আমাদের মতন মানুষদেরকে মাদ্রাসাওয়ালারা ফারেক করে দিত একটা অফিস দিয়ে, যে মানুষ সব ফজরের পর থেকে সিরিয়াল দিবে, আমরা প্রত্যেকের মশলা শুনে সেটা সমাধান দিয়ে দিব। বলেন এরকম কি হওয়ার কথা ছিল কিনা যদি দিনী সচেতনতা যদি থাকতো? বলেন তো কয়টা মানুষের অসুবিধা নাই? প্রত্যেক ঘরে ঘরে বিভিন্ন সমস্যা আছে কিনা? সকাল থেকে মানুষ রাত পর্যন্ত প্রত্যেকটা বিষয় যা কিছু করবে, প্রত্যেকটা বিষয় মাসালার অধীনে কিনা? হ্যাঁ, সেটা সহজ মশলা হোক কঠিন মশলা হোক, সেটা সে জানুক আর নাই জানুক, প্রত্যেকটা বিষয় মাসাইল থেকে কি ভিন্ন? বলেন মাসাইল থেকে কি ভিন্ন? এই যে আমরা এখানে বসে আছি, আমরা যে লাইট ফ্যান ব্যবহার করছি, এই প্রত্যেকটা কোনো না কোনো মাসালার অধীনে কিনা? বলেন প্রত্যেকটা কোনো না কোনো মাসালার অধীনে কিনা? যে গাড়ি চালকরা গাড়ি চালাচ্ছে, এরা কি সে মাসাইলের বাইরে? সে কি মাসাইলের বাইরে? তার থেকে যদি কোনো ক্ষতি হয়, সে যদি কাউকে কষ্ট দেয়, এগুলো সব মাসাইলের বিষয় কিনা? বলেন একটা ট্রাক চালক, সে ট্রাকে কি বহন করছে সেটাও মাসাইলের অন্তর্ভুক্ত কিনা? তার বেতন গ্রহণ করা হালাল কিনা, এটাও বেতনের অন্তর্ভুক্ত কিনা? যে সমস্ত গাড়ি চালকরা গাড়ি চালায় প্যাসেঞ্জার নিয়ে, কোন ধরনের প্যাসেঞ্জার উঠাতে পারবে, কখন উঠাতে পারবে, কখন পারবে না, মালিকের নির্দেশনা কি, এরপর কি পরিমাণ ভাড়া নেওয়া হবে, কোন পর্যন্ত গেলে কত টাকা নেওয়া হবে, নাকি ফুল নেওয়া হবে, নাকি হাফ নেওয়া হবে, না আংশিক নেওয়া হবে, এই প্রত্যেকটা বলেন তো মাসাইলের বাইরে। কৃষক তারা জমিনে ফসল ফলায়, তো তাদের এই কর্মকাণ্ড কি মাসাইলের বাইরে? আইল ঠেলতে পারবে কিনা, তারপরে ফসল নষ্ট করতে পারবে কিনা, ফসলের সে জাকাত দিবে কিনা, নানান কিছু। ফসল সে রক্ষণাবেক্ষণ করলে ভালো ফসল হতো, ফসল সে রক্ষণাবেক্ষণ করলো না, এই জন্য ফসল ভালো হয়নি। এরপরে সে একটা ফসলি জমিন সে ফেলে রাখতে পারবে কিনা, এই অবকাশ তার আছে কিনা? চিন্তা করলো যে আলু লাগালে আলুর দাম পাই না, এবার আলুই লাগাবো না, তো এই কাজটা তার জায়েজ হবে কিনা? প্রত্যেকটা বলেন তো তার মাসাইলের অধীনে কিনা সে? তো বলেন এই যে বক্সরে এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ, নারী দিয়ে, পুরুষ দিয়ে, বাচ্চা দিয়ে, শিশু দিয়ে, বলেন তো ইসলামী যদি মূল্যবোধ তাদের কাছে থাকতো তো এরা মাদ্রাসাগুলোতে ফজরের পর থেকে লাইন দিত কিনা? আর যদি শুনতো যে এখানে ফ্রিতেই মশালা বলা হয়, তো মাদ্রাসা দেখতেন একটা কক্ষ তৈরি করতো, সেখানে এরকম পালাক্রমে উস্তাদদেরকে বসিয়ে রাখতো,
ওই সময় তারা আসলে তাদেরকে এরকম সমাধান সেটা মুখে বলতো বা হাত দিয়ে ছোট করে লিখে দিত, ডাক্তাররা যেরকম করে হুজুরদেরও ওই রকম করতে হতো। কিন্তু যেহেতু সেই দিনই পরিবেশ নাই, এই জন্য মানুষের ফতোয়া জানার পরিমাণ অনেক কম। কিন্তু আমরা যদি মেহনত করতে থাকি, আমাদের সমাজে যদি এরকম সচেতনতা তৈরি করতে পারি, তো এক সময় কিন্তু এরকম পরিবেশ আসা খুবই এটা সময়ের ব্যাপার মাত্র। ঢাকার বিভিন্ন ইফতার বিভাগগুলোতে ভিড় লেগে থাকে কিনা মুস্তাফিদের? লেগে থাকে, অবশ্যই লেগে থাকে। কারণ একদিকে যেমন ওখানে জনসংখ্যা বেশি, আবার ওখানে সমাজের এলিট শ্রেণীর বসবাস বেশি, শিক্ষিত শ্রেণীর বসবাস বেশি। বলেন না মাসলা মাসাইল, সেটা যেই শিক্ষিত হোক, মূর্খ মানুষরা বেশি জিজ্ঞাসা করবে না শিক্ষিত মানুষরা বেশি জিজ্ঞাসা করবে? শিক্ষিত মানুষরা কিন্তু বেশি জিজ্ঞাসা করবে। এই জন্য ঢাকার ইফতার বিভাগগুলো কিন্তু সবসময় মানুষের সমাগম লেগেই থাকে। বুঝতে পেরেছেন? এই জন্য বিভিন্ন ইফতার বিভাগে শুধুমাত্র মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নির্ধারিত লোকও আছে, আমার জানা আছে। শুধুমাত্র মানুষের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য নির্ধারিত মুফতি সাহেব আছেন। এবং বাংলাদেশে বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা এরকম সময় করে, কেউ 24 ঘন্টা, কেউ 12 ঘন্টা, কেউ 1-2 ঘন্টা এরকম কল সেন্টার তারা খুলেছেন। এরা আমার কাছে দেওয়ার কল সেন্টার আছে, আসন্না ফাউন্ডেশনের আছে, আরও বিভিন্ন ছোটোখাটো বিভিন্ন রকম সংগঠনের এরকম কল সেন্টার আছে। এবং তারা নিজেরা বিভিন্ন মুফতি সাহেবদেরকে তারা ঠিক করে তারা ওইভাবে রেখে দিয়েছে যে ওই নম্বরে ফোন করলে ওই যখন যার সময় তখন তার কাছে কল চলে যাবে, তখন সে ওটা রিসিভ করে কথা বলবে এবং তার প্রশ্নের সমাধান দিবে। তো এরকম কল সেন্টার কি আমাদের কাজ করা উচিত কিনা বলেন? কাজ করা উচিত। আর সেটার জন্য আমাদের মতো এরকম অল্প স্বল্প জানলে হবে নাকি প্রত্যেকটা মাসালা এরা মুজাকারা করে 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 প্রশ্ন উত্তর করে করে উস্তাদকে শুনিয়ে শুনিয়ে মাসালাগুলো একেবারেই মানে পলিশ করে ফেলতে হবে, একেবারে খুব স্পষ্ট করে ফেলতে হবে? বলেন, আপনাদেরকে যে বলি আপনারা মাসালা বেশি বেশি মুজাকারা করেন, তো মাসালা কিন্তু আসলে ভুল হওয়ার সুযোগ নাই। মাসালা ভুল হওয়ার কিন্তু সুযোগ নাই। মাসালা আপনাকে সহি বলতেই হবে, যে কোনো মূল্যে মাসালা আপনাকে সহি বলাই লাগবে।